মসজিদের মিম্বরে বসে মোলায়েম ভাষায় মানুষকে যেমন দিন বুঝানো, প্রিয় নবীর সুন্নাত, ঠিক তদ্রূপ বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, এটাও প্রিয় নবীর সুন্নাত। কোরআনের এক আয়াত মানবেন আর এক আয়াত মানবেন না, পুরা কোরআন মানতে পারবেন না। খালি মজারটার মিষ্টিটা মানবেন না, যেটা বললে সবাই খুশি থাকে। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা বেরাম্মন রাম রাম। মুসলমানদের সাথে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ, ওদের সাথে মন্দিরে গিয়ে রাম রাম। এই দিন ভুলে যান, আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক। সুতরাং ঈমানি শক্তি লাগবে। কি শক্তি লাগবে? এই শক্তি সঞ্চার করার জন্য আগে এই শয়তান তাড়াইতে হবে। শয়তান তাড়াইতে রাজি আছেন কারা কারা? ফাঁকা জায়গাগুলা পুরা করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। যার পাশে ফাঁকা জায়গা থাকবে মনে করবো তার সাথে শয়তানের সম্পর্ক আছে। এই যুবকরা খেয়াল করো, দেখো কার পাশে ফাঁকা জায়গা আছে। তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। আমি খুব লম্বা কথা বলবো না, অল্প সময় কথা বলবো। কিছু ঈমানি আওয়াজ আমি আপনাদের থেকে শুনতে চাই। সুন্দরবনের কোল ঘেঁষে এই পাইকগাছা শিবসা নদীর পাশের বাসিন্দাদের ঈমান আমি দেখতে চাই। এদিকে যারা চেয়ারে বসা, চেয়ারম্যান সাহেবরা, হয় চেয়ার নিয়ে সামনে যান, না হয় চেয়ার ছেড়ে মেম্বার হন। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই পিছু পিছু এইসব চলবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চেয়ারগুলো জমা দাও। তাড়াতাড়ি সামনে আসা, দ্রুত দ্রুত দ্রুত। মাশাআল্লাহ। আল্লাহ একান্ত মুরব্বী কেউ থাকলে তার যদি কষ্ট হয় তার অনুমতি আছে। তাছাড়া 20 বছরের কোনো মুরব্বীর অনুমতি নাই, ঠিক না ভাই? ঠিক। 25 বছরের কোনো মুরব্বীর অনুমতি নাই চেয়ারে বসার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এখনো যার সামনে ফাঁকা জায়গা আমি দেখি, ওই লাল জামা, একদম শিবসার ওই পারে পাঠাই দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক দেরি করে উঠাইছো, রাগ এমনি অনেক বেশি হয়েছে। তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একদিন মুসলমানের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, হাতে অস্ত্র ছিল না। অন্নহীন, অস্ত্রহীন, বস্ত্রহীন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো, ঠিক না বে ঠিক? আজ পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হাতির মতো বড়, প্রায় 200 কোটি মুসলমান। কত? আমার সাথে একটু কথা বলতে হবে, হ্যাঁ না বলতে হবে? বলবেন তো? আচ্ছা, আগে একটা প্রশ্নের জবাব দেন। পাইকগাছায় এই শান্তায় দৌড়ায় কি দিয়ে? মোটরসাইকেল। হিসাব করে কথা বলতে হবে, পা দিয়ে না? মাশাআল্লাহ, ঢাকা খুলনার সাথে মিল আছে। ঢাকা খুলনা মাগুরাতেও পা দিয়ে দৌড়াবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন মনে করেন একটা যুবক, সে পাইকগাছা থেকে একেবারে দৌড়াইতে 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 এখানে আসছে। শান্তাবাজার থেকে দৌড়াইতে মাদ্রাসায় আসছে। আসার পরে হেফাজতে ইসলাম পাইকগাছার নেতা সেক্রেটারি সাহেব হযরত মাওলানা ওয়াইস আহমদ আশরাফি সাহেব বললেন, এই দাঁড়াও। সুন্দর করে হাত দুইটা বাঁধে এবার আগের চেয়ে আরো স্পিডে দৌড়াও। হাত বান্ধার পরে আরো স্পিডে দৌড়াতে পারবে না কেন? আগে কি পাও দিয়ে দৌড়াচ্ছিল না হাত দিয়ে দৌড়াচ্ছিল? কথা বলেন, কথা বলেন। তাহলে এখন পারবে না কেন? হ্যাঁ, পা দিয়ে দৌড়াচ্ছিল ঠিকই, কিন্তু হাত তাকে সহযোগিতা করছিল। হাত তাকে কি করছিল? আরো কথা বলেন, জোরে বলেন, কি করছিল? তা আমি পায়ের ভূমিকায় আছি, আপনারা হাতের ভূমিকায় থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। মধ্য রজনীর যুবক এবং মুরব্বীদের হাতগুলি কবুল করো। সকলে বলুন আমিন। একদিন মুসলমানের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, হাতে অস্ত্র ছিল না, তারপরেও তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো। কিন্তু আজ সংখ্যায় হাতির মতো বড়, কাপড়ের অভাব নাই, মাথার পাগড়ি থেকে পায়ের মোজা সব বিদেশি, ইন্ডিয়ান, চাইনার না, জাপানি, ঠিক না ভাই? ঠিক। খাবারের অভাব নাই, পোলাও, কুরমা, ইরানি, বিরানি, তেহারি, নিহারি যা আছে। 500 মাছ আজকে খাইছি মাত্র 4টা। ওবাইদুল্লাহ সাহেবের বাড়ি কয়টা? 4টা। তাহলে খাবারের অভাব আছে? খাবারের অভাব আছে। অস্ত্রের অভাব নাই। আওয়াজ করে বলুন, অভাব কিসের? আরো আসতে, আরো আসতে, আরো আসতে।
অভাব শুধু ঈমানের। এই হারানোর সম্পদ ঈমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে ধরে রাখবেন, দুই হাত ধরে রাখবেন, ধরে রাখবেন। নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कौन? अल्लाहु अकबर। मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर। नाराए तकबीर। এই তাকবীরের পাওয়ার আছে না নাই? এই তাকবীরের পাওয়ার আছে না নাই? বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? কথা বলবেন, কত কত? কাফেরের সংখ্যা? বিজয় হয়েছিল কারা? অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে। কিসের কারণে? আরো জোরে, কিসের কারণে? আজকে তো সেই ঈমান আমরা সস্তায় পেয়েছি। বাবা মুসলমান, মা মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান। যার কারণে ওই ঈমানের কদর আমার নাই, যার কারণে নামাজের কদর আমার নাই, যার কারণে রোজার মর্যাদা আমার কাছে নাই, যার কারণে পর্দার মর্যাদা আমার কাছে নাই। একটু তাকিয়ে দেখুন ঈমান কত দামি ছিল তাদের কাছে। ফেরাউন প্রায় 40,000 জাদুকর হত্যা করছে। কত? কথা বলেন, কথা বলেন, কত? 40,000 জাদুকর হত্যা করার পরে বাড়িতে এসে মেয়েকে বলে, মারে আমি 40,000 জাদুকর হত্যা করছি, যারা মূসার রবকে রব মানছে, আমাকে রব মানে না, হত্যা করছি। ফেরাউনের মেয়ে বলে, হ্যাঁ রে, খুব কামাইছো তুমি, কিন্তু দুশ্মন তো ঘরে রয়ে গেছে। 40,000 জাদুকর হত্যা করলে কি হবে? দুশ্মন তো এখনো ঘরে আছে। ফেরাউনের মেয়ে, এই ইকো বন্ধ করো। ফেরাউনের মেয়ে পিতাকে চিৎকার করে বলে, বাবা 40,000 জাদুকর হত্যা করলে কি হবে? দুশ্মন তো ঘরের ভেতরে এখনো লুকিয়ে আছে। ফেরাউন বলে, কিভাবে দুশ্মন ঘরে আছে? কই বাবা তুমি জানো না, দৈনিক যেই মহিলা, কাজের বুয়া, কাজের মহিলা আমার মাথার চিরুনি করে, আমার মাথার চুলটা আঁচড়িয়ে দেয়, আজকেও সকালবেলা আমাকে নিয়ে বসছে, চুল আঁচড়াচ্ছে। হঠাৎ চুল আঁচড়াতে আঁচড়াতে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা উঠাবার জন্য যখন হাতটা নিচে দিয়েছে, চিরুনির মধ্যে হাত রেখে জবানে বলছে বিসমিল্লাহ। সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, মানিল্লাহ, কে আল্লাহ? কাজের মহিলা জবাব দিয়ে দিল, রব্বি ওয়া রব্বুক, যে আমার রব, যে তোমার রব, সে আল্লাহ। আমি পাল্টা প্রশ্ন করলাম, আলাকি রাব্বুন গায়রু আবিক, আমার বাবা ব্যতীত তোমার কি আরো রব আছে? আমার বাবাকে কি রব হিসাবে মানো না? কাজের মহিলা জবাব দিয়েছে, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিক, আমার রব, তোমার রব, তোমার বাবার রব একমাত্র আল্লাহ। আওয়াজ করে বলুন, আমাদের রবকে। চিৎকার করে বলুন, রবকে। হায়াতের মালিক, মৌতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক, সুখ সমৃদ্ধির মালিক, আমার আপনার মালিক, সব মালিকের মালিক। ফেরাউন বলে, তারপরে? তারপরে তো আমি তোমার কাছে হাজির। ফেরাউন বলে, পুলিশ এখন অ্যারেস্ট করো, যাও, আমার ঘরে থাকবে আর আমাকে রব মানবে না, এটা হতে পারে না। বানিয়ে বানিয়ে বলছি না, বুখারীর মধ্যে আছে। কোথায়? আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, বুখারীর মধ্যে আছে। ফেরাউন বলে, পুলিশ এখন যাও, অ্যারেস্ট করে আনো মহিলাকে। স্টেজের সামনে মহিলাকে আনা হয়েছে। জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে রব মানো? না 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 না, আমি তোমাকে রব মানি না। কাকে মানো? যিনি আকাশ বানিয়েছেন তাকে, যিনি জমিন বানিয়েছেন তাকে, যিনি আমাকে বানিয়েছেন তাকে, যিনি আমাকে বানিয়েছে তাকে, যিনি তোমাকে বানিয়েছেন তাকে। না না না, আমাকে রব মানতে হবে। আলাম নাজআলিল আরযা মিহাদা
والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات আলফাফা। এতগুলি আয়াতের তরজমা তাফসীর করার সময় আমার হাতে নাই। ও সন্তান মুসলমানেরা, জবাব দাও, এ আকাশকে সাজিয়েছেন, এ জমিনকে বিছিয়েছেন। আকাশ নামক ছামিয়ানার উপরে সিরাজাও ওয়াহাজা, এ বাতিকে জ্বালিয়েছেন। যুবক, তাকিয়ে দেখো সাগরের দিকে, নদীর দিকে। সাগরের লবণ পানিটাকে মালিক কুদরত দ্বারা উপরে উঠাই, এরপরে কুদরতি কারখানার ভেতরে নিয়ে এই লবণ পানিটাকে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে? একটাবার তো তুমি চিন্তা করো না, ওই বৃষ্টি পানি একই বাগানে একই পানি, আঙ্গুরের বাগানে যেই পানি, বেদানার বাগানেও সেই পানি, ধান খেতে যেই পানি, পুকুরেও সেই পানি, সব জায়গার মধ্যে একই পানি। কে দেন? আরো জোরে বলুন, কে দেন? চিৎকার করে বলুন, কার দান? ও যুবক, ওই রবকে চিনার জন্য, ওই মালিককে চিনবার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। যদি নজর আকাশের দিকে না যায়, যদি নজর জমিনের দিকে না যায়, যদি নজর পাহাড়ের দিকে না যায়, যুবক তোমার পায়ে ধরি, একটাবার তোমার 5 ফুট এই বডিটার দিকে নজর করো। وفي أنفسكم أفلا تبصرون। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, হাতের জায়গায় হাত, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার, ফুসফুসের জায়গায় ফুসফুস। খাদ্য নালী আলাদা, শ্বাসনালী আলাদা, রক্তনালী আলাদা, চোখের রোগ আলাদা, জিহ্বার রোগ আলাদা, ঠোঁটের রোগ আলাদা, ব্রেনের রোগ আলাদা। আওয়াজ করে বলুন, পরিচালনা কে করেন? আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে আমি কি দেইনি তাকে 2টি চোখ? আলাম নাজআল লাহু আইনাইন, মালিক ডেকে ডেকে বলে, আমি কি দেইনি তাকে 2টি চোখ? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা আর 2টি ঠোঁট। আজকে তুমি আমেরিকায় কথা বলো ইংরেজিতে, সৌদি আরবে কথা বলো আরবিতে, পাকিস্তানে কথা বলো উর্দুতে, ভারতে কথা বলো হিন্দিতে, বাংলাদেশে কথা বলো বাংলায় একরকম, সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আর একরকম, সাতক্ষীরার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা আর একরকম, বরিশালের ভাষা একরকম, সুন্দরবন এলাকার মানুষের কথা আর একরকম। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এলাকার ভিন্নতার কারণে ভাষার ভিন্নতা, ভাষার চেঞ্জিং। যদি কোনোদিন পাইকগাছা বাজারে গিয়ে, খুলনা শহরে গিয়ে, রাজধানী ঢাকাতে গিয়ে যদি পার্সের দোকানে গিয়ে ভাষার পার্স কেনা লাগতো, সম্ভব ছিল? আওয়াজ করে বলুন, এগুলা কে করেছেন? কাজের মহিলা বলে, না 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 না, আমি তো তোমাকে রব মানি না। ফেরাউন কয়, তোর বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টা। ডাক্তারে
তিনটা ছেলেকে স্টেজের বাম পাশে হাজির করেছে, ডান পাশে মা দাঁড়িয়ে আছে। কয় এখন সময় আছে, বল আমাকে রব হিসেবে স্বীকার কর, তা না হলে তিনটা সন্তানকেই শেষ করে দিব। আল্লাহর বান্দি জবাব দেয়, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা খেয়াল করো, বোন খেয়াল করো, ও যুবক তুমিও খেয়াল করো, একজন আল্লাহর বান্দির ঈমানটা কত মজবুত। জবাব দেয়, ফাকদি মা আনতাকাত, তা খুশি কর, আমার তিনটা সন্তান পূর্ব থেকেই ঈমান গ্রহণ করেছে। আরো আস্তে আল্লাহু আকবার। তিনটা সন্তান আরো আগে থেকেই ঈমান গ্রহণ করেছে। জল্লাদ, কড়াইয়ের ভেতরে তেল ঢালো, তেলের ভেতরে ছেলেটাকে ঢালো। বড় ছেলেটাকে কড়াইয়ের মধ্যে ঢালবে। বড় ছেলে মায়ের চোখের দিকে তাকিয়ে আছে, মা ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। মায়ের দুই চোখ, সন্তানের দুই চোখ, চার চোখের মিলন চলছে। টপ 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 করে পানি পড়ছে। কার জন্য এই কষ্ট বরদাস্ত করছে? বড় ছেলের দুই চোখ, মায়ের দুই চোখ, চার চোখের মিলন চলে। মা সন্তানকে ডেকে বলে, বাবা ফান্তাজিরিস সাআ, কিছু সময় অপেক্ষা করো, ইনশাআল্লাহ মুলাকাত হবে জান্নাতে। আকাশের দিকে দুটি হাত উত্তোলন করে মা, দর্দ দিল কিসসে কাহো, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। ओ मालिक, সমব্যথী কেউ নাই, মনের ব্যথা কাকে বুঝাই, সমব্যথী কেউ নাই, তুমি ছাড়া প্রকৃত অর্থে সাহায্যকারীও কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতকারী কে? জবান খুলে বলুন কে? বড় ছেলেটা শেষ, মেজ ছেলে শেষ, ছোট ছেলে শেষ, এখন তিনটা সন্তান শহীদ হয়ে গেছে। ফেরাউন বলে, এখন তোর পালা, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে গ্রহণ কর। আল্লাহর বান্দি জবাব দেয়, ফেরাউন মারতে 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 দেহ থেকে জান বের করতে পারবে, মগর দিল থেকে ঈমান বের করতে পারবে না। ফেরাউন কয়, রেডি হ জল্লাদ, এবার ওইটারে ধর। যখন কলার ভেতরে ঢালবে, কয় দাঁড়াও, শেষ ইচ্ছা কি? বলে না ফাঁসির আসামিদের, জীবনের শেষ ইচ্ছা কি ফাঁসির আসামিদের? বলে কি বলে না? শেষ ইচ্ছা কি বলো? ও যুবক, মাকে মহব্বত করতে মন চায় না, মাকে সম্মান করতে মন চায় না, মায়ের ঔষধের পয়সা দিতে মনে চায় না, মায়ের খেদমত করতে মনে চায় না। বৃদ্ধাশ্রমে জমা দাও, ওই ঘরে জমা দিয়ে আসো। দেখো মা কেমন জিনিস, খেয়াল করো একটা বার। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হলে কিন্তু আমার সুবিধা। 12টা অলরেডি বাজে, খালি বলবেন অসুবিধা, ও আখিরু দাওয়ানা। ঠিক আছে, শেষ করে দেব। এখন বলে কি তোমার দাবি, বলো কি ইচ্ছা, শেষ ইচ্ছা? কাজের মহিলা বলে, বাদশাহ প্রাণ, আমি তোমার কাছে ভিক্ষা চাই না, দুনিয়ার কোন অর্থ সম্পদও চাই না, তবে একটা দাবি, একটা আবদার। তিনটা সন্তানকে বড় কষ্ট করে পেটে রেখেছিলাম, বড় কষ্ট করে দুধ পান করিয়েছিলাম। আমরা যারা পুরুষ আমরা বুঝি না, মা বোনেরা বুঝে। রাত 3টার সময় বাচ্চা কান্না করে, স্বামী উঠে বলে, সামলাও বাচ্চারে। ধমক দেয়, বাবা তো মা কি করে? একবার কোলে নেয়, একবার হাঁটে, একবার ঘরে যায়, একবার বাইরে যায়। তো এক বাচ্চা কানছে, স্বামী ধমক দিছে, স্ত্রী উঠছে, 1 ঘন্টা পাইচারি করে, তাও বাচ্চা থামে না, মাও ঘুমাই না। ইতিমধ্যে স্বামী ঘর থেকে বেরিয়ে গেছে, 1 ঘন্টা পরে আসছে। স্ত্রী বলে, কই গেছিলা? কার আমি প্রথম বুঝি নাই, পরে বুঝছি। আমি তো বাবা ধমক দিয়েছি, কিন্তু যখন আমি দেখলাম বাচ্চাকে সামলাবার জন্য 6 মাসের বাচ্চা, জবানে কিচ্ছু বলতে পারে না, পেটে ব্যথা না,
মাথায় ব্যথা, কিছুই বুঝে না, বলে না। কিন্তু আমি দেখলাম তুমি কাঁধের মধ্যে নিয়ে হাঁটতেছো। ঠিক তখন আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। আমি এই জন্য মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আরে আমার মা একদিন এইভাবে আমাকে নিয়ে হাঁটছিল, আমার মা একদিন আমাকে এইভাবে সান্ত্বনা দিয়েছিল, আমার মা একদিন আমাকে এইভাবে আদর করে ঘুম পাড়িয়েছিল। আমার ভাইয়েরা, কাজের মহিলা বলে, বাদশাহ আমি কিচ্ছু চাই না, সন্তান তিনটা তো আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছি, দুঃখ নাই খুশি। সন্তানের তো কিচ্ছু বাকি নাই, কয়লা হয়ে গেছে সব। এখন আমি চাই আমার এই তিনটা সন্তানের কয়লাগুলি, হাড়গুলি যেই কবরে, যেই গর্তে দাফন করবে, পুঁতে রাখবে, আমি মাকেও সেই গর্তে একই সাথে দাফন করবে। রব্বির হামহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা নাই, যাদের বাবা নাই, কেবল তারাই বুঝবেন। যাদের মা বাবা আছে, ও যুবক তোমাকে বুঝাতে পারবো না। যাদের মা নাই তাদের মনে চাই, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। এখন ফোন দেন, আমেরিকায় খবর নিতে পারবেন। এখন ফোন দেন, ইংল্যান্ডে খবর নিতে পারবেন। বাড়ির পাশে মা শুয়ে আছে 20 বছর, সারা জীবন চেষ্টা করলেও খবর নিতে পারবে না কেমন আছে, ঠিক না বে ঠিক? সুতরাং যুবক খেয়াল করো, মা এই দরখাস্ত পেশ করার পরে জল্লাদের সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছে। মহিলাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছে। তিনটা সন্তানের পরে মা 4টা প্রাণ নিয়ে। কারণ যারা জালেম হয়, যারা ফেরাউন হয়, এরা লাশ দেখলেই মজা পায়। যারা জালেম হয়, রক্ত দেখলেই ভালো লাগে। সে আগের যুগের ফেরাউন হোক আর বর্তমান যুগের ফেরাউন হোক, ঠিক না ঠিক? ওরা খুন আর রক্ত দেখলেই মজা পাই, লাশ দেখলেই মজা পাই। হসপিটালে ঢুকে ঢুকে গিয়ে বলে নো ট্রিটমেন্ট নো রিলিজ। মানুষ মরে আর তারা বলে মর, ঠিক না বে ঠিক? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? তুমি যত জ্বালাও, এমন ধরা ধরবে দুপুরের খানাও খাইতে পারবা না, রেডি করা খানাও ঢুকবে না, আছে না নাই? আমার ভাইরা, 4টা প্রাণ নেওয়ার পরে এখন সাহেব হাঁটি হাঁটি পা পা করে রাজপ্রাসাদের দিকে সরকারি বাসভবনে ঢুকছে। ভেতরে ঢোকার পরে স্ত্রী আসিয়াকে ডেকে বলে, ওগো আমার জীবন সঙ্গিনী, ওগো সোনামণি অর্ধাঙ্গিনী, ওগো আমার সহধর্মিণী, এদিকে আসো, কাছে আসো। দেশের কোনো খবর কি তুমি রাখো? রেডিও নাই, টেলিভিশন নাই, স্যাটেলাইট নাই, কোনো ধরনের চ্যানেল নাই, যোগাযোগের ওয়াসেতা মিডিয়া নাই, ছিল এই জামানায় কিচ্ছু নাই। খবর কেমনে রাখবো? তবে আমি একটা দৃশ্য দেখেছি। কি দেখছো? আসিয়া বলে, আমি একটা দৃশ্য দেখেছি। কি দেখছো তুমি? কই যখন তিনটা সন্তানকে শহীদ করার পরে তাদের মাকেও শহীদ করলে, দুনিয়ার থেকে বিদায় করে দিলে, মায়ের রূহটা রিসিভ করার জন্য জান্নাতের ফেরেশতারা আসমানে এসে কে কার আগে রূহটা নিবে ধরবে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। কি তোর মুখে শহীদ, তোর মুখে জান্নাত, তোর মুখে ফেরেশতা, তোর মুখে আল্লাহ। আসিয়া বলে, সমস্যা নাই, ওই 4 জনের মতো, ওই 40,000-এর মতো আমি আসিয়াও ঈমান গ্রহণ করেছি। হামান আগুন তো ঘরে না, খাটে লাগছে। কোথায়? এই কোথায়? কয় স্যার কি হয়েছে? আমার বউ তো আমারে মানে না। কাহারে স্যার, খুদার বউ যদি খুদারে না মানে, পাবলিকে কি মানে? এই মানে
হামান বলে, স্যার কোনোভাবেই ছাড়া হবে না, কঠিন চ্যালেঞ্জের মধ্যে আপনি এসে গেছেন, কঠোর বিচার করতে হবে, কোনোভাবেই আসিয়াকে আর নিষ্কৃতি দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। এই জন্য আমি বলি, নেতারা অত খারাপ না, দালাল আর চামচারা যত খারাপ। নেতারা অত খারাপ না, এই দালাল গোষ্ঠী আর চামচারা নেতাদেরকে বিভিন্ন কথা বলে, কখনো ইসলামের বিরুদ্ধে, কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো দ্বীনের বিরুদ্ধে, কখনো মাদ্রাসার বিরুদ্ধে, কখনো আলেম ওলামার বিরুদ্ধে, কখনো দেশ মাটি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? কয় স্যার ছাড়া যাবে না। কয় কি করতে হবে? আমার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলেন, সব সাইজ, সব কি এই কথা বলেন, সব কি ওকে। সোজা বাড়ি যান, আসিয়ারে ঘর থেকে বের করেন, খোলা আকাশের নিচে মরু প্রান্তরে নিয়ে যান, উত্তপ্ত বালুর উপরে পাথরের উপরে শোয়ান, চতুর্দিক দিয়ে প্রেগ লাগান, তারপরে দেখবেন খেলা ফাইনাল। ফিরআউন বাড়িতে স্ত্রী আসিয়াকে বলে, চলো কোথায় যাব? চলো না, বাহিরে কাজ আছে। স্ত্রীকে নিয়ে সোজা খোলা প্রান্তরে, খোলা আকাশের নিচে ওই তপ্ত বালুর উপরে নিয়ে শোয়াই দিয়েছে। ডান হাতে পেরেক, বাম হাতে পেরেক, ডান হাতে পেরেক, বাম হাতে পেরেক, ডান পায়ে পেরেক, বাম পায়ে পেরেক, বুকে পেরেক, পিঠে পেরেক। ওয়াফিরআউনা যিল আওতাদ। আওতাদ হতে গেলে কমসে কম 3টা লাগবে। এর উপরে যতগুলা ইচ্ছা দিছে মারছে। মারার পরে আসিয়াকে বলে, ফিরআউন আসিয়া কেমন লাগে? পেরেক ঢুকাই শরীরে, আসিয়া জবানে বলে আল্লাহ। পেরেক ঢুকাই শরীরে, জবানে বলে আল্লাহ। ডান হাতে পেরেক, জবানে আল্লাহ। বাম হাতে পেরেক, জবানে আল্লাহ। বুকের মধ্যে পেরেক, জবানে আল্লাহ। হামান কি ব্যাপার? আমি পেরেক মারি আরো আল্লাহ আল্লাহ বলে, বলেন না একটু আল্লাহ? মোহাব্বতের সাথে বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ, দরদের সাথে বলেন আল্লাহ। ও হামান, আমি পেরেক মারি আর ওই আল্লাহ আল্লাহ বলে। শুধু তাই না, আবার মুচকি মুচকি হাসে। শুধু আল্লাহ বলে তা না, সাথে মুচকি মুচকি হাসে। হামান বলে, স্যার দ্বিতীয় প্রেসক্রিপশন, জীবন্ত আসিয়ার চামড়া ছিলে ফেলেন। ও সন্তান ভাইরা, প্রজ্ঞাসার মুসলমানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করো, জীবন্ত অবস্থায় চামড়া ছেলা, এটা কি চারটেখানি ব্যাপার? ফিরআউন চামড়া ছিলতেছে চাকু দিয়া, আর আসিয়া আল্লাহ আল্লাহ বলে। একটা পর্যায়ে ফিরআউন তার কানটা আসিয়ার মুখের মধ্যে নিয়ে বলে, আমি তোমাকে আঘাত করি আর তুমি মুচকি মুচকি হাসো, ঘটনাটা কি একটু আমাকে খুলে বলো। আমি তোমাকে আঘাত করি, তুমি কি ব্যথা পাও না? আসিয়া বলে, তুই বেটা বুঝবি কি? তুই না আমার স্বামী, স্বামী হলো শেষ ঠিকানা, আখেরি সাহারা। কিন্তু আমাকে আঘাত দেওয়ার জন্য যখন এখানে আনছো, তখন আমি দেখলাম আমার দুনিয়ায় কেউ নাই, কিন্তু একজন আছে। তিনি কে? আমি আমার মালিককে ডেকে ডেকে বললাম, মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমি সাথে সাথে মালিককে ডেকে বললাম, মালিক, আমি আমার স্বামী চাই না, ফিরআউন চাই না, দুনিয়া চাই না,
আমি তোমার কাছে তিনটা জিনিস চাই, আওয়াজ করে বলুন কয়টা? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, নাম্বার এক, আমি তোমার নিকটে জান্নাতে একটা ঘর চাই। জান্নাতে কারা কারা ঘর চান? দুই হাত, দুই হাত। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের মালিক বানাই দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। নাম্বার দুই, ফিরআউন আর তার জুলুম থেকে মুক্তি চাই। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। নাম্বার তিন, জালেম সম্প্রদায় থেকে মুক্তি চাই। আওয়াজ করে বলুন। এই কথা যখন বলেছে তখন ফিরআউনের কেমন লাগছে? ফিরআউন তখন বলে কিছুই বুঝলাম না। কই তুমি কি বুঝবা? যখন তুমি শরীরাঘাত করো, আমার মালিক তো আমার দোয়া মঞ্জুর করে নিয়েছে। তুমি আমার শরীরে প্রেগ ঢুকাও, তুমি আমার শরীরে কাটা ঢুকাও, তুমি আমার শরীরে চাকু দিয়া চামড়া ছিলতে থাকো। ওই সময় একজন ফেরেশতা আমার দোয়া যে মালিক মঞ্জুর করেছে, সেই আমার জান্নাতের মঞ্জার, সেই জান্নাতের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে, আর আমি মুচকি মুচকি হাসতে থাকি। ये राज किसी को नहीं, ওর যে জজবা তোমাদের 100 জনেরও তা নাই। এই 40 মিনিটে কতবার দাঁড়াইছে এটার পাইছো? ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। हर लहजा है मोमिन की नहीं शान नहीं यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আমার ভাইরা, ঈমান তো সস্তায় পেয়েছি, ঈমান তো সস্তায় পেয়েছি। যার কারণে আজকে নামাজ পড়তে ভালো লাগে না, মালিককে ডাকতে ভালো লাগে না। আজকের এই মাহফিল থেকে আমার সাথে প্রতিজ্ঞা নেন, প্রতিজ্ঞা করেন যে আজকে মাহফিল থেকে যাওয়ার পরে, যেহেতু মধ্য রজনী হয়ে গেছে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কুদরতে পায়ে সিজদা দিয়ে বলবেন, মালিক, জীবনের 30টা বছর পার করেছি, 40টা বছর পার করেছি, 50 বছর 60 বছর পার করেছি, কিন্তু মালিক যখন আয়নার সামনে দাঁড়াই আর চুলগুলির দিকে তাকাই, দাড়িগুলির দিকে তাকাই, বড় ভয় লাগে। কখন না জানি ডাক দাও, সামানা তো কিচ্ছু নাই। ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। ও যুবক, দৈনিক কারো না কারো লাশ ওই অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাও। কখনো বাবার লাশ, কখনো মায়ের লাশ, কখনো ভাইয়ের লাশ, কখনো বোনের লাশ, কখনো উস্তাদের লাশ, কখনো ছাত্রের লাশ, কখনো ইমামের লাশ, কখনো মুক্তাদির লাশ, কখনো প্রতিবেশীর লাশ, কখনো বন্ধুর লাশ। ফা'লাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। একটা বার তো চিন্তা করো না যে কালকে তো তোমাকেও বহন করা হতে পারে। পারে কি পারে না? এই পারে কি পারে না? আজকের রাত বাড়িতে অবস্থান করবেন, কাল সকালে বাজারে যাবেন, এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন? সম্ভব কারোর পক্ষে? তাইলে সংশোধনী কখন আনতে হবে? তওবা কখন করতে হবে? আল্লাহর জন্য টাইম দেওয়ার টাইম আজ হয় না যুবক। ফেসবুকে টাইম দেওয়ার টাইম আছে, মোড়ে চায়ের দোকানে বসে আড্ডা মারার টাইম আছে, মালিককে টাইম দেওয়ার তোমার টাইম নাই। তোমার চোখের সামনে দিয়া
তোমার বাপের লাশ নিয়ে গেল, তোমার চোখের সামনে দিয়ে তোমার মায়ের লাশ নিয়ে গেল, তারপরও তুমি সোজা হও নাই। আর কবে সোজা হওয়া? আজকেই নিয়ত করো, বাড়িতে যাওয়ার পরে সিজদায় গিয়া মালিককে বলবা, মালিক ক্ষমা চাই। ক্ষমা করবেন কিনা? ক্ষমা করবেন কিনা? ও মালিক। কিন্তু না, খালি টাকা টাকা টাকা। চু আহাঙ্গে রফতন কুনদ জানে পাক, চু আহাঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবার তখতে মুরদন চেবার রুয়ে খাক, চেবার তখতে মুরদন চেবার রুয়ে খাক। খালি টাকা টাকা টাকা, মাছ আর মাছ, ঘের আর ঘের। খালি সুন্দরবন সুন্দরবন, কাঠ আর কাঠ, শুধু মাছ আর মাছ, পয়সা আর পয়সা। হুজুর যত যাই বলেন, টাকা ছাড়া কিচ্ছু হয় না, বলে কি বলে না? টাকা হইলে সুন্দরবনের বাঘের চোখ মিলে, বলে কি বলে না? যাহা মিথ্যা কথা, কান খাড়া করে শুনো যুবক, তোমার যদি পয়সা হয় তুমি ঔষধ কিনতে পারবা, মাগার সুস্থতা কিনতে পারবা না। তোমার যদি পয়সা হয় দামি চশমা কিনতে পারবা, চোখের আলো কিনতে পারবা না। তোমার যদি পয়সা হয় আরামের বিছানা কিনতে পারবা, সুখের ঘুম কিনতে পারবা না। তোমার যদি পয়সা হয় চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবা, খুদার কসম যৌবন কিনতে পারবা না। সম্ভব? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দৈনিক রাত 10টা বাজে বাড়িতে আসে, কাজের মহিলা বিছানা রেডি করে। একদিন 11টা বাজে, তখনও আসে না। 12টা বাজে, তখনও আসে না। মহিলা চিন্তা করলো, রাজার খাট, রাজার বেড, রাজার মশারি, রাজার ঘরের ডেকোরেশন, না জানি কত মজা, একটু শুয়ে দেখি। ঘুমাবার নিয়তে ঘুমায় নাই, শুইছে। একটু শোয়ার সাথে সাথে সারাদিনের ক্লান্তি চেপে ধরেছে, চোখ বন্ধ করে ঘুম। বাদশা ঢুকছে, এত বড় স্পর্ধা, আমার খাটে আমার বেডে কাজের মহিলা। এই সমাজে কিছু অসভ্য জানোয়ার পয়সাওয়ালা আছে যারা গরিব মানুষদের মানুষ মনে করে না, ঠিক না? ঠিক। এখন বাদশা তো আচ্ছা করে বকাঝকা করছে, একটা পর্যায়ে ঘুমন্ত অবস্থায় জাগ্রত করা ব্যতীত নগদ 5টা চাবুকের বাড়ি লাগিয়ে দিয়েছে। মেয়েটা ছটফট ছটফট করতে করতে জাগ্রত হয়েছে। বাদশার চোখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। কিছুক্ষণ কান্নার পরে আবার খিলখিল করে হেসে দিয়েছে। বাদশার মেজাজ আরো খারাপ হয়েছে। এই কানলি বুঝলাম মারছে, এই জন্য হাসলি কে? হাসলি কে? তামাশা করো না। কাজের মহিলা বলে, বাদশাহ আমি সাধারণ একজন গ্রামের অশিক্ষিত মহিলা, আপনি বিশাল রাজ্যের অধিপতি, 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশের প্রেসিডেন্ট না, বিশাল রাজ্যের অধিপতি, বিশাল রাজ্যের অধিপতি। আপনাকে বুঝাবার ক্ষমতা আমার নাই। খোদার কসম ঘুমাবার নিয়তে শুই নাই, টেস্ট করার জন্য একটু শরীরটা লাগিয়েছিলাম, কিন্তু কখন জানি রাজ্যের ঘুম চোখে এসেছে, আমি টের পাই নাই। ও বাদশাহ, আপনি পারতেন আমাকে জাগ্রত করে বকা দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে আঘাত দিতে, আপনি পারতেন আমাকে জাগ্রত করে গালি দিতে, মারতে, কিন্তু জাগ্রত করা ব্যতীত নগদ 5টা বাড়ি ঘুমন্ত অবস্থায় শরীরে লাগিয়েছেন। প্রত্যেকটা বাড়ি যখন চামড়ার সাথে লাগছিল, মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাচ্ছে। ব্যথার তীব্রতা, কষ্ট বরদাস্ত করতে না পেরে আমি হাউমাউ করে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলে, আরে তুই কান্দিস কেন? মাত্র 5 মিনিট ঘুমাইলি, এই জন্য নগদ 5টা বাড়ি খাইলি। আর যে লোকটা নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, তওবা ছাড়া, আলেমদের মহব্বত করা ছাড়া, দ্বীন ইসলামকে ভালোবাসা ছাড়া রাতের পরে রাত, দিনের পরে দিন, বছরের পরে বছর, যুগের পরে যুগ পার করে দিল, না জানি আমার মালিক তার জন্য কত লক্ষ কোটি বাড়ি রেডি করে রেখেছেন। আগের জামানার বাচ্চা তো অল্প কথাই বুঝে যাইতো, বর্তমানের মতো না, 16 বছরেও বুঝাইতে পারি নাই। আর আগে ওরা অল্পতেই বুঝে যাইতো, বাস সাথে সাথে শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে। হুজুর পানি আনো, যাই নামাজ বিছাও। রাষ্ট্র চাই না, রাজত্ব চাই না। মন্ত্রী পরিষদের সদস্যরা কোথায়? সচিবালয়ের সচিবরা কোথায়? রাষ্ট্র সামলাও, রাজ্য সামলাও। আমি এখন কিছুই চাই না, আমি চাই ওই মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ইবাদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। তিনি কে? আরো জোরে তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? সুতরাং সব নিয়ে যাও, আমি এখন এই মালিককে চাই। সুন্দর করে ওযু করে নামাজ পড়ে दोनों दिखे सलाम फिरिए आकाशेर दिखे दुटी हाथ उत्तोलन करे बरदरामद बंदाए बुगरी खता बरदरामद बंदाए बुगरी खता आबरूए खुदबा शियारी खता मगफिरत दा रद उम्मीद अज लुत्फे तू जाके खद फरमुदाए ला तकनतू बहर अल्ताफे तू बेपाया बुआद बहर अल्ताफे तू बेपाया बुआद न उम्मीद अज रहमतत शैता बुआद नफ्स शैता जद करीमा रहे मन नफ्स शैता जद करीमा रहे मन रहमतत बाशुद शफाअत खाहे मन ओ आकाशेर मालिक ओ जमीनेर मालिक ओ कुल कायनातेर मालिक राष्ट्र चाই না राज्य চাই না আমি বলখ চাই না আমি তোমাকে চাই আওয়াজ করে বলুন আমরা কাকে চাই আপনারা কাকে চান আজকে সিজদায় গিয়ে বলবেন মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজে পড়েন কি পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও মালিক তোমার ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই আরো শুরু থেকে কি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা পড়েন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন এটা পড়েন না 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 আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়েন না পড়েন কি পড়ুন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরে আমার আপনার রব তো তিনি যিনি আমার রব যিনি আপনার রব যিনি আপনের রব যিনি পরের রব যিনি দোস্তের রব যিনি দুশমনের রব যিনি মুসলমানের রব যিনি অমুসলমানের রব যিনি পয়গম্বর মুসাকে খাইয়েছেন ফিরাউনকেও না খাইয়ে মারেন নাই যিনি পয়গম্বর ইব্রাহিমকে খাইয়েছেন নমরুদকেও না খাইয়ে মারেন নাই যিনি আমার আপনার আকা আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমিনা মৌলায়ে কুল ফখরে রসুল হাদিয়ে সুবুল শাফিয়ে মাহশর সাকিয়ে কৌসর রহমত আলম মুহসিনে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে খাইয়েছেন আবু জাহাল আবু লাহাব উতবা শাইবাকেও না খাইয়ে মারেন নাই সুতরাং সেই মালিকের কাছে বলতে রাজি আছেন কারা কারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে রব আল্লাহ শুধু এতটুকুন বললেই হবে না শুধু এই জবান দিয়ে রব আল্লাহ এতটুকুন বললেই হবে না ব্যক্তিগত জীবনে রব আল্লাহকে মানতে হবে পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে হবে সামাজিক জীবনে রব আল্লাহকে মানতে হবে রাষ্ট্রীয় জীবনেও রব আল্লাহকে মানতে হবে আন্তর্জাতিক জীবনেও রব আল্লাহকে মানতে হবে সব জীবনে যদি আল্লাহকে রব মানতে পারেন একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদের নামাজ পড়াইতে হবে শুধু পরিবারের সদস্যরা নয় প্রতিবেশীদেরকেও নামাজ পড়াইতে হবে নিজে রোজা রাখতে হবে আশপাশের সকলকেও রোজা রাখাইতে হবে সব যখন করবেন সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার দূর করতে হবে সব জায়গার মধ্যে যখন আল্লাহকে রব মানতে পারবেন আর সকালবেলা তিনবার কয়বার সকালবেলা তিনবার সন্ধ্যার সময় তিনবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা যদি এইগুলা পড়তে পারেন
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে যদি আল্লাহকে রব মানতে পারেন, সকাল সন্ধ্যা 3 বার যদি এই দোয়া পড়তে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে মার রব্বুকা বলবে কি বলবে না? কে তোমার রব? কে রব? কে রব? মার রব্বুকা, রবকে। ওমা দিনুকা, ধর্ম কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যদি আপনি সব জায়গার মধ্যে আল্লাহকে রব মানেন, তাইলে বলতে পারবেন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। খৌফ, হযন বিস্তারিত তরজমা তাফসীরের সুযোগ নাই। আগেও টেনশন নাই, পরেও টেনশন নাই, কখনো ভয় নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা মালিক দিয়েছিল। সুতরাং ওই মালিককে রব হিসাবে মানতে রাজি আছেন কারা কারা? হুজুর মসজিদে রব মানবো, মাহফিলেও রব মানবো, বাজারে গিয়া মানবো না। সুদী কারবারের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, সিটারি বাটপারির সঙ্গে জড়িত, রমজানকে সামনে রেখে মাল বেশি দামে বিক্রি করব, এটা কি রব মানা হইল? বলেন রব মানা হইল? হ্যাঁ, সেখানে গিয়েও যদি কিছু পারি, তবে রাজনৈতিক ময়দানে গিয়ে আল্লাহকে রব মানব না, তাই না? ওখানে মানা লাগবে না। রাজনীতির সময় আরেকজনকেই মানলে হবে। পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কিয়ামত পর্যন্ত থাকবে না। নির্বাচন হবে দেশে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আগামী নির্বাচনে নামাজি, আল্লাহওয়ালা, কোরআন আলেম, দ্বীন ইসলাম মোহাব্বত করনে ওয়ালা ব্যক্তিদেরকে ভোট দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা সিলেটে, দাঁড়াও, সিলেটে গেলাম। সিলেটে পাশের চেয়ারে চেয়ারম্যান সাহেব বসা। একজন এসে বলে, হুজুর আস্তে আস্তে, চেয়ারম্যান সাহেব অনেক ডিস্টার্ব, অনেক সমস্যা, মুসমুস খায়, একটু ওয়াশ করে দেন যেন ঠিক হয়ে যায়। তাহলে আচ্ছা ঠিক আছে। ওয়াশ করতে 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 একটা পর্যায়ে গিয়া বলে, এবার ভোট দিছো কারা কারা? হাত উঁচু করছে। টাকা নিছো কারা কারা? হাত উঁচু করছে। কয় টাকা? 500, 1000 বলতে বলতে টের পেয়ে গেছে, আরে আমরা কি বলতেছি আমরা। তখন হাত নামাচ্ছে আস্তে আস্তে। তাই বললাম, দেখো হক কথা অনেক সময় ফক কইরা কি হয়ে যায়। এক গ্রামে চুরি হয়েছে। সকালবেলা মিটিং বইছে যে কেমনে চুরি হইল, চোর ওই মিটিং এ উপস্থিত। এখন একজন কয় আমার মনে হয় সন্ধ্যা রাত্রে চুরি হয়েছে, আর একজন কয় না শেষ রাত্রে। চোরের পালা, চোর কয় না সন্ধ্যা রাত্রি হয়েছে। তবে পোটলা টোটলা অনেক বেশি ছিল। যখন আমি পোটলা 2টা মাথায় নিয়ে ওয়াল টপকাইতে গেছি, তো পোটলা ওই পাশে, আমি এই পাশে। সত্য কথা বের হয় কিনা অনেক সময়। আমি বললাম, নির্বাচনে চেয়ারম্যান মেম্বার থেকে টাকা নিছো 500, 1000 করে। এক ইউনিয়নে, এক ওয়ার্ডে কয়জন মানুষ থাকে? প্রত্যেককে যদি পয়সা দিয়ে ভোট কিনতে হয়, তো সে তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার পরে রাস্তাঘাট খেয়ে তোমার পয়সা উদ্ধার করবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং আগামী নির্বাচনে গ্রাম পর্যায় থেকে এমপি, সংসদ ইলেকশন পর্যন্ত কোন টাকার লেনদেন চলবে না। যে ব্যক্তি সৎ, আমানতদার, বিশ্বস্ত, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে আছি। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, সর্বশেষ কথা, এই যে নতুন মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি শুনতেছি ওখান থেকে সিমেন্ট 1 বস্তা, আধা বস্তা, 100 গ্রাম, 200 গ্রাম, 151 বস্তা, এখানে অন্তত 1000 বস্তা হওয়ার দরকার ছিল। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নগদ 2600। নগদ কত? 2600। মহিলা আরো আধা ঘন্টা। মাথা ঠিক আছে আপনার? বাজে 12:30। কয় আরো আধা ঘন্টা। মনে আছে? হ্যাঁ মনে আছে যে আসে শেষ পর্যন্ত।
আসিয়া কি? আজকে শেষ না, আসিয়া তো শেষ। এসে তো পড়েন না। বিস্তারিত বলতে গেলে আর তো দাওয়াত দেবেন না কোনোদিন, সব একদিন শেষ করে দেওয়া যায়। ফিনিশিং হবে আগামী বছর। যারা বাইসে থাকবেন শুনবেন, যারা মারা গেছেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। নবীজি যখন এই ঘটনা সাহাবায়ে কেরামকে শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলে তারপরে কয় ফিরআউন যখন কোনোভাবেই আসিয়াকে বশ করতে পারে না, আসিয়া বলে জান্নাত দেখে দেখে আমি খুশি হই। সর্বশেষ নবীজি বলেন ফিরআউন পাথর নিয়ে আসছে। কি আনছে? কি আনছে? পাথর আইনা আসিয়ার বুকের মধ্যে মেরা দিছে। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, আসিয়া কি ব্যথা পাই নাই? নবীজি বলেন ফেরাউনের পাথর আসিয়ার বুকে লাগার আগেই আসিয়ার রূহ জান্নাতে পৌঁছে গেছে। খালি ঘটনা শুনলে হবে না, ওই রকম ঈমান লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ নতুন আমিন রিজাউল সর্দার গতদিন মারা গেছে। জমি والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم. إنه شخص غريب مذنب عبد ذليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل. قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل. كيف حالي يا إلهي ليس لي خير العمل. كيف حالي يا إلهي ليس لي خير العمل. سوء أعمالي كثير زاد طاعتي قليل. عافني عن كل داء واقض عني حاجتي. إن لي قلبا سقيما أنت تشفي للعليل. أنت شافي أنت كافي في مهمات الأمور. أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل. ربي هب لي كنز فضل أنت وهاب كريم. فاعطني ما في زميني دلني خير الدليل. كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل. هب لنا ملكا كبيرا نجنا مما نخاف. ربنا
إذ أنت قاضي والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عصيت إلى المولى الجليل رب العالمين গভীর রজনীতে অনেক আলেম ওলামাকে সাথে নিয়ে হাফেজে কোরআনদের সাথে নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে নওজোয়ান ভাইদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের সাথে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহ আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দগির तमाम গুনাহ খাতাকে maaf করে দাও ইলাহুল আলামিন আমি জানি না কার মা নাই কার বাবা নাই কে তার মাকে নিজ হাতে দাফন করেছে মালিক জানি না কে তার বাবাকে নিজ হাতে দাফন করেছে জানি না আল্লাহ যাদের মা বাবা নাই তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও ইলাহুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা জিন্দা তাদের হায়াত বাড়ায় দাও আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো আমিন বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করো মাদ্রাসাকে তুমি কবুল করো ছোট্ট মাদ্রাসাকে আল্লাহ একটা বড় ইদারা হিসেবে তুমি কবুল করো দারুল উলুম দেওবন্দের মতো কবুল করো দারুল উলুম হাটহাজারীর মতো কবুল করো আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করো আসাতিজা তলাবা মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে কবুল করো ইলাহুল আলামিন আমার সাথে যারা হাত তুলেছে স্টেজে প্যান্ডেলে ঘরে বাহিরে রাস্তাঘাটে যে যেখানে প্রত্যেকের দিলের নেক আশাকে পূর্ণ করে দাও জায়েজ হাজত পূর্ণ করে দাও আল্লাহ সামনে রমজান আসতেছে সুস্থতার সাথে রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দিও শেষ রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিও আয় আল্লাহ দৈনিক কোরআন শরীফ পড়ার তৌফিক দিও আয় আল্লাহ মউত নিশ্চিত मगर काफन दाफन निश्चित ना मालिक मौत गाड़ीते ना बाड़ीते কিছুই জানি না কোন অবস্থায় হবে তাও জানি না হায় আল্লাহ ঈমানি মৌত নসিব কইরা দিও খাতমা বিল খায়র নসিব কইরা দিও আল্লাহ জাহান্নামে জ্বলতে পারবো না কবরের আযাব ভোগ করতে পারবো না হায় আল্লাহ দুনিয়াতে একা একা চলতে পারি না থাকতে পারি না যেখানে কোনো সাথী নাই বাতি নাই কোনো কথা নাই বালিশ নাই আয় আল্লাহ কবরে তোমার রহমত ছাড়া নুসরত ছাড়া কিচ্ছু নাই আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিও দৃষ্টি যত দূর যায় কবরটাকে প্রশস্ত করে দিও আল্লাহ কবরে যাওয়ার দিন অর্থাৎ মৃত্যুর দিনটা জীবনের সবচেয়ে আনন্দের দিন বানায়ো আল্লাহ মৌতের দিন আল্লাহ মৌতের দিনটা জীবনের সবচেয়ে আনন্দের দিন বানায়ো আল্লাহ যেন হাসতে হাসতে যাইতে পারি আল্লাহ সেই তৌফিক দিও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ এর মিজদাক বানায় দিও আল্লাহ হায়াতুল এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার আমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না আল্লাহ কবরের মাটি যেন দুই দিক দিয়ে চাপলা দেয় বরদাস্ত করতে পারবো না হাসরের মাঠে আমলনামাটা ডান হাতে দিও আরশের নিচে একটু জায়গা দিও নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও নবীর শাফাত নসিব করে দিও আল্লাহ স্বপ্ন যোগে হলেও একবার নবীকে দেখার তৌফিক দিও তোমার ঘর কাবা দেখার তৌফিক দাও রওজার পাশে যাওয়ার বারবার তৌফিক দাও দিল থেকে তোমার আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত সরায়া দিলে তোমার মোহাব্বত বসায় দাও নবীর মোহাব্বত বসায় দাও আল্লাহ আমাদের পাক্কা সচ্চা মুসলমান না বানায় খবরে নিও
পাক্কা সচ্চা মুসলমান না বানায় কবর দিও না। ইলাহুল আলামিন আমাদের মা বাবাকে মাফ করে দাও, স্ত্রী সন্তানদের নেককার বানাও, পরহেজগার বানাও। আল্লাহ দৈনিক একটা দোয়া দৈনিক তোমার কাছে করি মালিক। আমরা যারা মাদ্রাসায় পড়াই আমরা আমাদের সন্তানদের খবর নিতে পারি না, দৈনিক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াই, সন্তানের খবর নিতে পারি না। আল্লাহ আমাদের সন্তানরা যারা মাদ্রাসায় পড়ে, আলেমদের সন্তানরা যারা মাদ্রাসায় পড়ে, প্রত্যেককে তুমি কবুল করে দিও। বহু দেখেছি শাইখুল হাদিসের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরে, মুফতি আজমের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরে, পীরে কামেলের ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে। আল্লাহ আমাদের সন্তানদের রাস্তায় ঘুরায় না, ইলম থেকে মাহরুম করো না। যারা অসুস্থ তাদের সেবা করে দেয়, সেবায় কামেল আজলা তাম্মা নসিব করো। আমার কাছে অনেকে দোয়া চেয়েছে, মৌলা আমি সবার নাম জানি না, তুমি জানো, তুমি আলিম বিদাতিস সুদূর, আলিম বিদাতিস সুদূর, যার যে অসুবিধা তুমি দূর করে দাও। যেই বাড়ি খানা খাইলাম বড় মহব্বত করেছে মৌলা, আল্লাহ তুমিও তাদের মহব্বত করো, মনের আশা পূর্ণ করে দিও, আব্বা আম্মাকে মাফ করে দিও। ইলাহুল আলামিন গোলামুর রহমান বিশ্বাস, গোলামুর রহমান বিশ্বাস মহব্বতের আমার মহব্বতের, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ইলাহুল আলামিন আরো যারা যারা মুহতামিম সাহেবকে মহব্বত করে, এই মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ তুমিও তাদের মহব্বত করো, আল্লাহ তুমিও তাদের মাফ করে দাও। আয় আল্লাহ জীবনে আর দেখা হবে কিনা জানি না, কিন্তু এই রাত একটার সময় মালিক তোমার দরবারে দরখাস্ত করে গেলাম, আজকে যারা একসাথে হাত উঠাইলাম জান্নাতের এক দস্তরখানায় মিলাই দিও। জান্নাতি দস্তরখানে মিলাই দিও। আজকে যেই ছেলেরা পাগড়ি দিল, আল্লাহ প্রত্যেককে আল্লাহ আল্লাহ ওয়ালা আল্লামা হিসাবে কবুল করো। হাফেজে কোরআন যারা হয়েছে প্রত্যেককে হাফেজে বামুল হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ রাজি গজালি বানায় দাও, থানবী মাদানী বানায় দাও, কাশ্মীরি নানুতুবি বানায় দাও, শামসুল হক ফরিদপুরি মোহাম্মদুল্লাহ হাফিজ বানায় দাও, আহমদ শফি বাবুনগরী বানায় দাও, শেখুল হাদিস আজিজুল হক আমিনী বানায় দাও। ইলাহুল আলামিন আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাও। দুরারোগ্য ব্যাধি দিয়ে আমাদের কষ্ট দিও না মৌলা। হার্টের রোগ থেকে বাঁচাও, কিডনির রোগ থেকে বাঁচাও, আলসার ক্যান্সার থেকে বাঁচাও। আয় আল্লাহ লিভার ফুসফুসের রোগ থেকে বাঁচাও, ডায়াবেটিস প্রেসারের পেরেশানি থেকে বাঁচাও, সব ধরনের অভাব অনটন থেকে বাঁচাও। যুবকদের কবুল করো মৌলা, যারা যুবক প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ আমার সাথে যারা হাত তুলছে প্রত্যেককে তুমি কবুল করো। মাদ্রাসার মুহতামিম সাহেবের সব ধরনের পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ ইতমিনানের সাথে মাদ্রাসা চালাবার তৌফিক দান করো। লা মাহদুদ গায়বী খাজানা থেকে সব ব্যবস্থা করো। আজকে যারা দান করেছে, সামনে যারা করবে, সবার দান তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।